রাজধানী সহ সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে সনাতন ধর্মের অনুসারীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। এ উপলক্ষে ঢাকার স্বামীবাগ ইস্কন মন্দির থেকে বিকেলে বের করা হয় শোভাযাত্রা। সবচেয়ে বড় আয়োজন ছিল ধামরাইয়ে। 400 বছরের পুরনো এই রথযাত্রায় অংশ নেন লাখো ভক্ত। এছাড়া বাগেরহাট, দিনাজপুর, যশোর, চট্টগ্রাম, গাজীপুর, পঞ্চগড় সহ বিভিন্ন জেলায় হয়েছে রথযাত্রা। শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব। সেই তিথি মেনে সনাতন ধর্মের অনুসারীরা পালন করে আসছেন জগন্নাথ দেবের রথযাত্রা। এ উপলক্ষে রাজধানীর স্বামীবাগের ইস্কন মন্দির থেকে বের হয় বিশাল রথযাত্রা। এতে অংশ নেন কয়েক হাজার পুণ্যার্থী। রথযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। এটা কোটি কোটি বছর আগে ভারতের উড়িষ্যা ধামে এই রথযাত্রা সর্বপ্রথম হয়েছিলেন সত্যযুগে। রথযাত্রা এমন একটা দিন ভগবান জগন্নাথ নিজে রথে নেমে আসে। দেশের মঙ্গলের জন্য, সবার জাতির মঙ্গলের জন্য আমরা এই প্রার্থনাই করি। রথযাত্রায় সবচেয়ে বড় আয়োজনটি হয় ঢাকার ধামরাইয়ে। বিকেল 5:45 ধর্মীয় রীতিনীতি অনুসরণের পর 400 বছরের প্রাচীন এই রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। লাখো ভক্ত রশি ধরে টেনে রথটিকে ধামরাই বাজারের রথখোলা এলাকা থেকে রাজধানীর যাত্রাবাড়ি মন্দিরে টেনে নিয়ে যায়। অনেক পুরনো রথ ধামরাই আজ বাংলাদেশের সেরা রথ, বড় রথ। আমাদের এই মেলা প্রায় 1 মাস চলবে। আজকে উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে প্রথম রথ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন, আমরা দেশবাসী সবাই যেন সুস্থ ভালোভাবে বেঁচে থাকতে পারি শান্তি নিয়ে। ধামরাইয়ের পর দ্বিতীয় বড় আয়োজন হয় বাগেরহাটের প্রায় 250 বছরের পুরানো ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপালজিউর মন্দিরে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এই রথযাত্রা ও মাসব্যাপী মেলার উদ্বোধন করা হয়। উৎসবে অংশ নেন হাজারো পুণ্যার্থী। চট্টগ্রামেও নানা আয়োজনের মধ্য দিয়ে হয়েছে রথযাত্রা। এ উপলক্ষে বিকেল 4টায় ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্যোগে প্রবর্তক মোড় থেকে রথযাত্রা শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিনেমা প্যালেসে গিয়ে শেষ হয় এই রথযাত্রা। গাজীপুরেও শুরু হয়েছে ভাওয়াল রাজাদের মাধ্যমে প্রচলিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও মেলা। রবিবার সকালে জেলা শহরের রথখোলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই রথযাত্রা। এছাড়া নওগাঁ, পঞ্চগড়, দিনাজপুর, যশোর সহ দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে রথযাত্রা। আগামী 15 জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হবে সপ্তাহব্যাপী এই আয়োজন। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক।